আপনি ক্রিমিনাল মামলার আপিল ফাইল করছেন বা ড্রাফট করছেন, অথবা সিভিল মামলার আপিল বা রিভিশন ড্রাফট করছেন, সবখানে ঠিক একই গ্রাউন্ডস লিখে দিচ্ছেন। যেমন আমার হাতে যে রায়টা আছে, ওই ড্রাফটিংটা আছে, আপিলের মেমোটা আছে, এখানে লিখেছে রায় ও আদেশ সম্পূর্ণ মন গড়া ও ত্রুটিযুক্ত, সেহেতু তর্কিত রায় ও আদেশ রদ রহিত বাতিলযোগ্য। তাহলে এই যে একটা গ্রাউন্ডস, অথবা বলা হচ্ছে আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেনি, আদালতের খালাস দেওয়া উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি যে গ্রাউন্ডস আপনারা তৈরি করছেন সারা দেশে, ঠিক একই ধরনের ফরম্যাট। কি এক অদ্ভুত মিল! যদিও আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, দেশি বিদেশি ডিগ্রি আছে, কিন্তু আপিল, রিভিশন এগুলোর মেমো ড্রাফট করার ক্ষেত্রে আমরা দেখতেছি ঠিক অদ্ভুত রকমের মিল। যদিও আপনাদের ভাষায়, আপনাদের শিক্ষা দীক্ষায়, চলনে বলনে হাজারো রকমের অমিল, কিন্তু ঠিক একটা জায়গায় মিল, সেটা হলো আপিল বা রিভিশন কীভাবে আপনার ড্র করছেন সেটাতে একদম চমৎকারভাবে মিল। কোথাও যদি একটা ভুল হয়, সে ভুলটার মধ্যেও মিল দেখা যাচ্ছে। কোনো একটা ডিস্ট্রিক্টে আমার কাজ করার সুবিধা দেখছি যে গড় বানানটা ইচ অ্যান্ড এভরিবডি ভুল করছে। সেখানে কি ইউনিভার্সিটির স্টুডেন্ট নেই যারা লয়ার হয়েছে? দেশি বিদেশি ডিগ্রিধারী লয়ার নেই যে তিনিও ঠিক একই বানানটা ভুল করছেন, গড় বানানটা ভুল, গ.0 র লিখছেন, যেটার ইংরেজি হলো অ্যাভারেজ, কিন্তু এটার আসলে বানানটা উচিত গ.0 র, গ.0 র গড়। তাহলে আমি যে জন্য এই কথাগুলো বললাম, কেন যেন অদ্ভুত রকমের মানে ভুলে মিল পাওয়া যায়, সকলেই কপি করছে। আপনি এত পড়াশোনা করছেন, এত দেশি বিদেশি ডিগ্রি আনছেন, আপনি নতুন করে কিছু চিন্তা করেন। কোন আমলে আমাদের মুরব্বীরা, সিনিয়র অ্যাডভোকেটরা এই আপিলের মেমো ড্রাফট করে গেছে, সেগুলো আপনি কপি করছেন। আপনি কি নতুন করে একটু চিন্তা করতে পারেন না? নতুন কোনো গ্রাউন্ডস বের করতে পারেন না? সকলেরই আপনারা এত বড় ডিগ্রি আনা সত্ত্বেও ওই সিনিয়রদের কোন কালে কীভাবে তারা কী কারণে এগুলো লিখেছে সেই জিনিসগুলো অনুসরণ করে যাচ্ছে। তো আসলে আপনি এই জুডিশিয়াল মন দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? জুডিশিয়াল মনটা কী জিনিস? আপনি যে বললেন যে বিচারক জুডিশিয়াল মাইন্ড ব্যবহার করেনি, করলে তিনি খালাস দিতেন, তিনি দণ্ড দিতে পারতেন। এই জুডিশিয়াল মাইন্ডটা আসলে কী? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে বিজ্ঞ বিচারক রায় বা তর্কিত আদেশ লেখার সময় তিনি আইনের যে বিধান সেটা অনুসরণ করেননি? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে বিজ্ঞ বিচারক জাজমেন্ট লেখার সময় উপস্থাপিত সাক্ষ্যের চুলচেরা বিশ্লেষণ করেননি, অথবা বিশ্লেষণ করতে গিয়ে কোনো ভুল করেছেন, অথবা কোনো আইনের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে গিয়ে আইনকে তিনি বুঝতে ভুল করেছেন, অথবা কোনো উচ্চ আদালতের নজির সিদ্ধান্তের ভিত্তি হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে তিনি ভুল করেছেন? আপনি আসলে ঠিক কী বলতে চান? জুডিশিয়াল মাইন্ড আপনি মনের খোঁজ করতে চান কেন? আপনি বলেন, চমৎকারভাবে বলেন, জাজমেন্টটা সুন্দর করে পড়েন, এজাহার বা আর্জিটা ভালো করে পড়েন, উপস্থাপিত সাক্ষ্যগুলো পড়েন, কী চার্জ ফ্রেম হয়েছে সেটা দেখেন, অথবা কী ধরনের ইস্যু ফ্রেম হয়েছে সেগুলো দেখেন। এগুলোর ভিত্তিতে আপনি নির্ধারণ করার চেষ্টা করেন হোয়াট সর্ট অফ রং হ্যাজ কমিটেড বাই দ্য লার্নেড জাজ অর ম্যাজিস্ট্রেট। আপনি ওই গতানুগতিক জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেন। তো এটা স্পেসিফাই করেন ঠিক কোন জায়গাতে তিনি মাইন্ড অ্যাপ্লাই করেন, কোন জিনিসটা ভুল করেছেন, মিস্টেক হয়েছে। তো অদ্ভুত রকমের আমরা মিল পাচ্ছি, সারা দেশে একই ধরনের মেমো বা পিল, একই ধরনের গ্রাউন্ড সেট করা হচ্ছে, বি ইট সিভিল অর ক্রিমিনাল, হুইচ এভার ইট মে বি, দেয়ার ইজ নো ডিফারেন্স। তো অদ্ভুত রকমের সারা দেশে কীভাবে মিল পাওয়া যাচ্ছে? এই কোর্ট কাছারির জিনিসগুলো শুধু কপি হয়, কেউ ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারে না, করে না, করলে মনে হয় ভুল হয়ে যাবে। তো এত ইউনিভার্সিটির ছেলেরা জাজ হচ্ছেন, ম্যাজিস্ট্রেট হচ্ছেন, অ্যাডভোকেট হচ্ছেন। তো একটু নতুনভাবে চিন্তা করেন। চিন্তার দৈন্যতার মনে হয় এই অঙ্গনটাতে শেষ নেই। নতুন করে মানে চিন্তা করলে নতুন গ্রাউন্ড আসবে। তো আপনারা যদি অল্প সময় দক্ষ আইনজীবী হতে চান, আর এই সিভিল, ক্রিমিনাল, রিভিশন, আপিল এগুলোর নতুন গ্রাউন্ডস কীভাবে লিখতে হয় এগুলো যদি ভালো মতো শিখতে চান, অন্য দিক থেকে নিজেকে ভালো করে প্রেজেন্ট করতে চান বিফোর দ্য জাজ অর ম্যাজিস্ট্রেট, তাহলে
Badullah Academy is the only one institution throughout the country who can teach you differently, think you differently, and to make you an efficient lawyer within shortest possible time. তো আর দেরি কেন? আপনি যদি সত্যিই আপনার প্রফেশনকে ভালোবাসেন, সত্যিই আপনি সংশ্লিষ্ট বারে দক্ষ আইনজীবী হতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন। ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যদি সুযোগ পাই আপনার পেশাগত মান উন্নয়নের জন্য, আই উইল বি অবলাইজড। আমি মনে করি আমি সুযোগ পেলে আপনার পেশাগত মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।